স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা ডেড শেক দেখতে যাচ্ছি। বন্ধুরা, আমরা তোমাদের জন্য একটি দারুণ জম্বি মুভি খুঁজে এনেছি। জম্বি মুভির কথা উঠলে প্রায় সব মুভিতে একই জিনিস থাকে, তাই আমরা তোমাদের জন্য নতুন কিছু খুঁজতে থাকি। কিন্তু আজ আমরা নতুন কিছু খুঁজে পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে এটি নিয়ে আসি। তাহলে চলো শুরু করা যাক। মুভিটি শুরু হয় একটি ঘন জঙ্গলের মধ্যে তৈরি একটি বিশাল ভুতুড়ে বাড়িতে। একজন লোক খুবই ভীত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে আসে। তার অবস্থা দেখে এটা পরিষ্কার যে সে এমন কিছু দেখছে যা সে দেখতে চায়নি। সে কাছাকাছি পার করা গাড়িগুলো খোলার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সব গাড়ি বন্ধ ছিল। তারপর জুলিয়া নামের একজন মহিলা আসে, যে পুরোপুরি সজ্জিত। মনে হচ্ছে এখানে এমন কিছু আছে যা সেও ভয় পায় এবং নিজের সুরক্ষার জন্য সে বর্ম পরে আছে। জুলিয়া লোকটিকে গাড়ি চাবিয়ে দেখিয়ে বলে, এটা তো তুমি চাও, এসে নিয়ে যাও। একথা শুনে লোকটি যত দ্রুত সম্ভব পালানোর চেষ্টা করে এবং একটি খোলা দরজা গাড়ির ভিতরে লুকিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত জুলিয়া তাকে দেখে ফেলে এবং সেখানে থেমে থাকে না। লোকটির দিকে একটি শটগান তাক করে। একটি জম্বি এসে গাড়িতে ঢুকে লোকটিকে খেতে শুরু করে। বন্ধুরা, আমি আপনাদের জুলিয়ার কথা বলি। জুলিয়া এবং তার পরিবার এই বাড়িতে থাকতো, কিন্তু প্রায় 10 বছর আগে তাদের বাড়িতে এমন কিছু ঘটেছিল যার কারণে পরিবারের সদস্যরা জম্বিতে পরিণত হয়। এর মূল কারণ সিনেমায় ব্যাখ্যা করা হয়নি, কিন্তু জুলিয়া কোন রকম ভাবে নিজেকে রক্ষা করতে পেরেছে যাতে সেও জম্বি না হয়ে যায়। বন্ধুরা, আপনারা তো জম্বিদের স্বভাব জানেন, তারা কারোর পরোয়া করে না। সামনে যে থাকুক না কেন, তারা শুধু তাকে খাওয়ার চেষ্টা করে। এই কারণে জুলিয়া জম্বিদের থেকে নিজেকে রক্ষা করার জন্য পুরো বর্ম পরে থাকে। গত 10 বছর ধরে সে ক্লাব, রেস্টুরেন্ট এবং বাড়ি গিয়ে মানুষের সাথে মিষ্টি কথা বলে তাদের লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে আসতো। এরপর আপনারা দেখছেন যে বাড়িতে প্রবেশ করে সে জম্বিদের খাবারে পরিণত হয়। বন্ধুরা, এই সিনেমাটি অন্যান্য জম্বি সিনেমা থেকে কিছুটা আলাদা মনে হচ্ছে। শেষ পর্যন্ত এটি দেখতে আপনার ভালো লাগবে। এখন পরের দৃশ্যে আমরা জেনসন নামের একটি ছেলেকে দেখতে পাই, যাকে তার বন্ধু কলিন মেসেজ করে তাড়াতাড়ি আসতে বলে। জেসন, কলিন এবং তার পরিবারের সাথে ক্যাম্পিং করতে যাচ্ছে। জেনসনের বাবা মায়ের সাথে তার প্রায় ঝগড়া হয়, তাই তারা জেনসনকে কোথাও নিয়ে যায় না, আবার কোথাও যেতেও দেয় না। তাই আজ পরিবারের কাছ থেকে লুকিয়ে জেনসন কুলিনের সাথে ক্যাম্পিং করতে যাচ্ছে। কুলিনের পরিবারে রয়েছে তার বড় বোন সামার এবং তার বাবা রজার এবং তার বাবার প্রেমিকা লিসা। হ্যাঁ বন্ধুরা, রজারও একজন প্রেমিকা আছে, কারণ তার একবার নয় 2-3 বার বিবাহ বিচ্ছেদ হয়েছে। তাই বিবাহ বিচ্ছেদের পরও সে প্রেমিকা বানাতে থাকে এবং তাদের পরীক্ষা করে। এই পরীক্ষায় সে দেখে যে এই নতুন প্রেমিকা তার সন্তানদের কতটা ভালোবাসে, সে সত্যি ভালোবাসে কিনা। একইভাবে সে এটাও পরীক্ষা করে যে রজারের সন্তানরা তার প্রেমিকাকে পছন্দ করে কিনা। যদি তারা তাকে পছন্দ করে, রজার তাকে বিয়ে করে। এবার প্রেমিকা লিসাকে কুলিন এবং সামার দুজনেই অপছন্দ করে, তবে রজার তার সন্তানদের সময় দিচ্ছে যাতে তারা লিসাকে বুঝতে পারে এবং পুরো পরিবার একসাথে থাকতে পারে এবং একে অপরকে আরো ভালোভাবে জানতে পারে। একই কারণে রজার এই ক্যাম্পেইন ট্রিপের পরিকল্পনা করে, যাতে সবাই একসাথে থাকতে ও একে অপরকে জানতে পারে। এই ট্রিপে জেনসনের আসল মূল কারণ হলো সে সামারকে পছন্দ করে এবং তার কারণে সে যোগ দিয়েছে। কিন্তু ভয় হচ্ছে যে এই ট্রিপে আনন্দের পরিবর্তে তাদের জীবনে একটি সমস্যা হয়ে দাঁড়াতে পারে। বন্ধুরা, সবাই নিজেদের মধ্যে হাসি ঠাট্টাও করছে। তারা এই ট্রিপে রওনা হয়েছে কারণ তারা যেখানে ক্যাম্পেইন করতে যাচ্ছে সে জায়গাটি বেশ দূরে, যেখানে পৌঁছানোর জন্য তাদের সবাইকে অনেক দূর ভ্রমণ করতে হয়। যার পথে তারা আবারও যাত্রা শুরু করার আগে কিছু খাবার ও জল খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে থামে। সেখানে পৌঁছে তারা বেশ কয়েকজনের নিখোঁজ হওয়ার পোস্টার দেখতে পায়, যারা সম্প্রতি নিখোঁজ হয়েছে এবং যাদের আর খোঁজ পাওয়া যায়নি। এটা দেখে তারা সবাই হতবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে হঠাৎ করে এগুলো মানুষকে নিয়ে গেল এবং তারা কোথাও উধাও হয়ে গেল। তবুও তারা বিষয়টিকে তেমন পাত্তা দেয় না, এ ভেবে যে আমাদের তো একটা গোটা পরিবার আছে, আমাদের আর কি ক্ষতি হতে পারে। কথা বলার সময় কুলিনের গায়ে ভুল করে জেন্সের টি শার্টে টমেটো কেচাপ পড়ে যায়। জেসন যখন সেটা ধুয়ে ফেলার জন্য বাথরুমে যায়, তখন সেখানে দাঁড়িয়ে থাকা দুইজন লোক তাকে হেনস্থা করতে ও উপহাস করতে শুরু করে। তাদের দুইজনের আচরণ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা দুইজনই মাতাল। ঠিক তখনই জালিয়া এসে পৌঁছায়। হ্যাঁ, সে জালিয়া যে জম্বিদের রাখে। সে জেসনকে বাথরুমে পাঠিয়ে দেয়। সে বলে, তুমি যাও, আমি এই দুই বাচ্চাকে সামলে নিচ্ছি। তাদের শিক্ষা দেওয়ার পরিবর্তে সে তাদের সাথে ভালোবাসার সাথে কথা বলছে। এর মানে হলো জুলিয়া তাদের দুইজনকে জম্বিদের জন্য রান্না করতে নিয়ে যাবে। পেট ভরে খাওয়ার পর সবাই ক্যাম্পিং সাইটে ফেরার জন্য রওনা দেয়, কিন্তু পৌঁছানোর পর সবার মন খারাপ হয়ে যায়। রজার সস্তার খুঁজে জঙ্গলের মাঝখানে একটা বাড়ি ভাড়া করেছিল। বাড়িটা এতটাই জরাশীর্ণ যে বহু বছর ধরে সেখানে কেউ থাকেনি। রজার বলে, ও এটা তো বেশ ভালো, শহরে বীর আর কোলাহল থেকে অনেক দূরে, তাই এটা দারুণ। সে বলে, এটা তো মাত্র একদিনের ব্যাপার। এরপর
আমরা এখান থেকে চলে যাব, তাই মন ভালো করে নাও আর মজা করো। সবাই নিজেদের জিনিসপত্র নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। এখন যেহেতু তাদের জিনিসপত্র গোছানো হয়ে গেছে, সামার, কুলিন এবং জেসন আশেপাশের এলাকা ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। তাই তারা তিনজন বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর তারা তিনজন যখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করছিল, তখন তারা সামনে একটি বাড়ি দেখতে পায়, যেটি আর কারণ নয়, স্বয়ং জুলিয়ার, যেখানে সে জম্বিদের বন্দি করে রেখেছে। এর মানে হলো টাকা বাঁচানোর জন্য রজার ক্যাম্প করার জন্য জুলিয়ার প্রতিবেশী বাড়ি ভাড়া করেছিল। বাড়িটির চারপাশে ভালোভাবে তল্লাশি চালানোর পর তারা একটি ড্রাম খুঁজে পায়, যেটিতে জুলিয়া আগে এখানে নিয়ে আসা লোকদের সমস্ত জিনিসপত্র রেখে পুড়িয়ে ফেলেছিল। এটা থেকে তিনজনে বুঝতে পারে যে এখানে নিশ্চিতভাবে কিছু একটা গড়বড়ে আছে। এই জায়গাটা স্বাভাবিক জায়গার মতো নয়, তাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। এরপর তারা একটি গাড়ির আসার শব্দ শুনতে পায়, তাই তারা সেখানে লুকে পড়ে। জুলিয়া গাড়ির ভিতরে বসে থাকে। সে মহিলা যে রেস্টুরেন্টে দুই লোককে তার ফাঁদে ফেলে এখানে নিয়ে এসেছে এবং এখন সে অন্যদের মতো তাদেরকেও হত্যা করতে যাচ্ছে। জেসন আর সামার চলে যেতে চায়, কিন্তু কলিন বলে যে ভিতরে মজার কিছু একটা ঘটতে চলেছে। তোমরা যদি আসতে না চাও তাহলে এসো না, আমি জানালা দিয়ে দেখবো। কলিনের কারণে জেসন আর সামারকে তাকে অনুসরণ করতে হয়। কি হচ্ছে তা দেখার জন্য তারা তিনজনেই জানালা দিয়ে উকি দেয়। বাড়ির ভিতরে জুলিয়া তাদের মদ দেয় এবং নিজে পান না করে তাদের পান করায়, আর পান করার সাথে সাথেই তারা দুইজনে অজ্ঞান হয়ে পড়ে। এরপর জুলিয়া তাদের সেই ঘরে নিয়ে যায়, যেখানে সে তার জম্বিতে পরিণত হওয়া পরিবারের সদস্যদের রেখেছে। সে তাদের সেখানে রেখে দরজা খুলে দেয়, যার ফলে ভিতরে আটকে থাকা জম্বি সদস্যরা বেরিয়ে এসে তাদের জীবন্ত খেতে শুরু করে। এই দৃশ্য দেখে জেনসন ও বাকিরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা বুঝতে পারে না যে কি করতেছে, তারা কিভাবে নিজেদের জীবন বাঁচাবে। তারা তিনজনের সাথে সাথে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর সময় কুলিন একটা পাথর তুলে জুলিয়ার গাড়ির দিকে ছুঁড়ে মারে। এ আশা যে জুলিয়া ভাববে বাড়ি কেউ এসেছে এবং যদি দেখে জুলিয়া কি করছে তাহলে হয়তোবা তাদের দুজনকে ছেড়ে দিবে। এটাই ছিল কুলিনের পরিকল্পনা, তাই সে পাথরটা ছুঁড়েছিল। এটা দেখে সামার কুলিনের উপর চিৎকার করে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এর চেয়ে বরং আমরা তিনজন এখান থেকে পালিয়ে যাই। তুমি জুলিয়ানকে ডেকে এনেছো, ওকে বলো, ও আমাদেরকে এখান থেকে চলে যেতে দিবে না। সামার যা ভয় পেয়েছিল তাই ঘটে। জুলিয়া তাদের দেখে ফেলে এবং তারা তিনজনই দ্রুত পালিয়ে যায়। ভয় কাঁপতে কাঁপতে তারা তিনজন বাড়ি ফিরে রজারকে সবকিছু বলে। তারা বলে, আমাদের পাড়ায় একজন মহিলা থাকে যে মানুষ মেরে জম্বিদের খাওয়ায়, তাই আমাদের এই ভ্রমণটা এখানে বাতিল করে চলে যাওয়া উচিত। কিন্তু রজার পুরোপুরি মাতাল অবস্থায় বলে, কে আমাদের ভ্রমণটি নষ্ট করতে চায়, চলো তাকে উচিত শিক্ষা দিয়ে আসি। রজার একটি কুড়াল রেখেছিল যা দিয়ে জুলিয়ার উপর আক্রমণ করতে পারে, কিন্তু সে এতটাই মাতাল ছিল যে ঠিক মতো কুড়ালটাও ধরতে পারছে না, সে নিজে নিয়ন্ত্রণ করতে পারছে না। তাহলে জুলিয়াকে মারবে কিভাবে? এই কারণে সামার এবং জেসন ও রজারের সাথে আসে, যাতে তারা একসাথে জুলিয়াকে একটা শিক্ষা দিতে পারে। তারা যখন জুলিয়ার বাড়ির কাছে পৌঁছায়, রজার ঘরে ঢুকার চেষ্টা করে, কিন্তু সামার তাকে থামিয়ে বলে, আরে আগে দেখো তো জুলিয়া ভিতরে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে কিনা। রজার কথা শুনতে রাজি হয় না, সাহায্য করার বদলে সে ঝামেলা করার চেষ্টা করে। তাই সামার এবং জেসন তাকে অনুসরণ করে জুলিয়ার বাড়ির ভিতরে যায়। পুরো বাড়ি খোঁজার পরেও তারা জুলিয়া বা কোনো জম্বিকে দেখতে পায় না। রজার তাদের বলে, আমি নেশাগ্রস্ত, আর তোমরাও কি নেশাগ্রস্ত? আরে জম্বিরা কোথায়? আমি ওদের দেখতে চাই। অন্যদিকে কলিনের বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। সে লিসাকে তার সাথে আসতে বলে, নইলে জুলিয়া সেখানে গিয়ে তাকে মেরে ফেলতে পারে। লিসা বলে, ও কি করে জানবে যে আমাদের বাড়িটা এখানেই? সাবধানে যাও, কে আসবে না। ভয় পেয়ে কলিন বাথরুমে চলে যায়, কিন্তু সে বেরোতে জুলিয়া এসে পড়ে। সে তাদের তিনজনকে অনুসরণ করে এখানে পৌঁছে গিয়েছিল। সে লিসাকে আক্রমণ করে। এই দৃশ্য দেখে কলিন সঙ্গে সঙ্গে বাথরুমের দরজা বন্ধ করে দেয়। মনে মনে ভাবে, আমার কাজ শেষ, মনে হচ্ছে লিসার পর এবার আমার পালা। টয়লেট থেকে প্রস্রাব বেরিয়ে আসার শব্দ শুনে জুলিয়া বুঝতে পারে কেউ ওইখানে রয়েছে এবং তাকে চিরতরে শেষ করে দিতে হবে। এই ভেবে সে একটি শটগান নিয়ে বাথরুমের দিকে এগোয়, কিন্তু ভিতরে ঢোকার আগে কলিন জানালা দিয়ে পালিয়ে যায়। ভাগ্যক্রমে সে বেঁচে যায়। এদিকে সামার এবং জেসন বাড়িটি ভালোভাবে দেখতেছিল। পরীক্ষা করার সময় তারা জম্বিতে বড় একটি ঘরের সন্ধান পায়, যা সম্পর্কে তারা অবগত ছিল না। তারা দরজা খোলার সাথে সাথে রজার অজ্ঞান হয়ে পড়ে। জুলিয়া লোক দুটোকে মাদক মেশানোর মদ দিয়েছিল, কিন্তু সে নিজে তা পান করেনি। সে এটি টেবিলের উপর রেখে দিয়েছিল। রজার সে একই মাদক মেশানো মদ পান করে, যার ফলে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এটি আরেকটি সমস্যা, এবং জুলিয়া যাতে প্রবেশ করতে না পারে সেই জন্য জেসন সাথে সাথে প্রধান দরজাটি তালাবদ্ধ করে দেয়। রজারের জ্ঞান ফিরলে তারা তিনজনই পালিয়ে যাবে।
এটাই ছিল তাদের পরিকল্পনা, কিন্তু তারা জানতো না যে এই বিপদ বাইরে নয়, বরং বাড়ির ভিতরে লুকিয়ে আছে। লুকানোর জায়গা খুঁজতে গিয়ে জেসন বেসমেন্টে খুঁজে পায়। সেখান থেকে একটি দুর্গন্ধ আসতেছে। প্রথমে সে ভাবছিল যে ভিতরে লুকে থাকা নিরাপদ হবে না। তীব্র গন্ধে বন্ধুরা হঠাৎ কাঁপতে শুরু করে। ভয় পেয়ে তারা দুইজনেই নিজেদের অস্ত্র বের করলো। দরজা খোলার সাথে সাথে একজন লোক বেরিয়ে এলো। এই লোকটি ছিল সেই লোকগুলোর একজন যাদেরকে জুলিয়ার লোভ দেখে এখানে এনেছিল। এর মানে হলো তাকে বন্দি করে রাখা হয়েছিল যাতে পরে তাকে দিয়ে জম্বিদের খাওয়ানো যায়। হঠাৎ লোকটিকে সামনে দিকে জেসন কুড়াল দিয়ে তাকে আক্রমণ করে এবং তার কাঁধে আঘাত করলো। তবে সে জানতো যে এই আঘাত জম্বির কাছে কিছুই না, তাই সে সাথে সাথে দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু তখনই তার বন্ধু, যে নিজে একটি জম্বিতে পরিণত হয়েছিল, লোকটিকে আক্রমণ করে মেরে ফেলে। এরপর সে জেসন ও সামারকে মারার জন্য তাদের দিকে এগোতে শুরু করে, কিন্তু জেসন বেসমেন্টের দরজা খোলা রেখেছিল, তাই জম্বিটি ভিতরে পড়ে গেল। তাই তারা দুজনের সাথে সাথে দরজা বন্ধ করে দেয়। এরপর তারা রজারকে সিঁড়ির নিচে একটি ছোট কামরায় লুকিয়ে রাখলো, নইলে জম্বিরা তাকে প্রথমে তাদের শিকার বানাবে। ঠিক তখনই অন্য লোকটি, যাকে এইমাত্র জম্বি কামড়েছিল, সে নিজেও একটি জম্বিতে পরিণত হয় এবং তারপর সামার ও জেসন সাহায্য খুঁজতে ও রজারকে উদ্ধার করতে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়। তারা যখন পথে চলতে থাকে তখন তারা জুলিয়াকে আসতে দেখে তারা দ্রুত ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। জম্বিটি কাছাকাছি কারোর উপস্থিতি টের পায়, যেখানে জেসন ও সামার লুকিয়েছিল, এগোতে শুরু করে। কিন্তু ভাগ্যক্রমে জম্বিটি তাদের দেখতে পায়নি, বরং কাছাকাছি লুকিয়ে থাকা একটি ইঁদুরকে দেখতে পায়। এটি ইঁদুরকে তুলে খেয়ে ফেলে। এরপর এটি জুলিয়াকে নিয়ে বাড়ি ফেরার জন্য রওনা দেয়। জেসন ও সামার স্বস্তি পায়, এই ভেবে যে তারা নিরাপদ, নইলে তাদেরকে মেরে ফেলতো।